আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে আমরা যারা অল্প লেয়ার পালি বা বেশি লেয়ার পালি, যার যতটুকু সামর্থ্য আছে, আমার তো মনে হয় না বর্তমানে কেউ লেয়ার মুরগি পালন করে খুব একটা ভালো অবস্থায় আছে। কেন বললাম? দেখেন, 2800 টাকা 2700 টাকা এক বস্তা খাবারের দাম, 50 কেজি খাবারের দাম। সে জায়গায় অ্যাটলিস্ট আপনাকে ডিমটা বিক্রি করতে হবে 10 টাকা 9.5 টাকা কমপক্ষে, যদি আপনি 2 পয়সা লাভ করতে চান। আর এখন কি হচ্ছে, বর্তমানে আপনার ডিমের বাজার 7 টাকা 70 পয়সা আমাদের অঞ্চলে। আমি জানি না অঞ্চল ভেদে অন্য অঞ্চলে বা অন্য এলাকায় কীরকম বাজার, তবে সম্ভবত এরকমই, হয়তো 10-20 টাকা এদিক সেদিক হতে পারে। তো আপনারাই বলুন, 770 টাকা কোনো ডিমের বাজার হলো, যেখানে আপনার 1500 মুরগির একটা শেড করতে গেলে, ফার্ম করতে গেলে প্রায় আপনার 5 থেকে 6 লক্ষ টাকার প্রয়োজন। এত অক্লান্ত পরিশ্রম করে, এত দামি দামি ভ্যাকসিন মুরগিকে পুশ করে, দিন রাত পরিশ্রম করে, তারপরে যদি আপনার নতুন মুরগি প্রোডাকশনে আসছে, সেই মুরগি দিয়ে যদি আপনার লাভ না আসে, আপনি মুরগি বয়স্ক হয়ে গেলে পরে তার লাভ করতে পারবেন না। হ্যাঁ, মানলাম বাজার একটা সময় গিয়ে ভালো হলো, কিন্তু ততদিনে আপনার মুরগির বয়স শেষ, ওষুধের দাম অত্যাধিক বেশি, তারপরে মুরগির রোগবালাই তো আছেই। যে এখন গরমকাল, হ্যাঁ দেখবেন কারণে মুরগির সমস্যা লেগেই আছে। তো এইসব বিষয়ে কারো কোনো নজরদারি নেই, সরকারি বেসরকারি কারো কোনো পদক্ষেপ খুব একটা চোখে পড়ে না। আমরা আশা করি সরকার এই বিষয়টা আমাদের দিকে খেয়াল করবে, আমাদের সাধারণ মানের যারা খামারি আছি তাদেরকে একটু দেখভাল করবে। এর আর না হলে তো চলা যাবে না। ভাবেন, এটা ভাবতেই তো কেমন লাগে যে 7 টাকা 70 পয়সা ডিমের দাম আর 250 টাকা খাবারের বস্তা। যাই হোক, তারপরেও বলি, এখন যেহেতু একটু ক্রিটিক্যাল সময়, তারপর তো আপনাদের টিকে থাকতে হবে। তো টিকে থাকতে হলে কি করতে হবে? এখন যতদূর সম্ভব খাবারটা নিজে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। আপনি কোম্পানির বস্তা যদি কিনে খাওয়াতে যান তাহলে দামটা বেশি পড়বে, কোস্ট বেশি পড়বে। আপনি যদি নিজে আপনি ভুট্টা, তারপরে আপনার আরও যা আনুষঙ্গিক জিনিসগুলো আছে, যদি আপনার 500 বা 1000 মুরগি থাকে বা 200-250 থাকে, আপনি খাবার নিজে বানিয়ে আনুন। বিভিন্ন অঞ্চলে, আমাদের অঞ্চলে আপনার ফিড তৈরি করা যায়, ছোট ছোট মিল আছে, সেখানে আপনি সব কিছু দিলে তারা আপনার অল্প খরচে আপনার খাবারটা বানিয়ে দেয়। তো এই জিনিসটা করতে পারেন। এটা করলে কি হবে, আপনার দেখেন 2800 টাকা কোথায় এক বস্তা খাবারের দাম, আর আপনি যদি নিজে বানিয়ে আনতে পারেন সেহেতু খাবারের দাম পড়বে 2250 থেকে 2300 টাকা। তো এখানে কিন্তু অনেকগুলো টাকা আপনি সেভ করতে পারবেন। এখন এই দুঃসময়ের দিনে, এই বিপদের দিনে এই টাকাটা অনেক টাকা। বা এই রাতারাতি আমাদের দেশে কেউ কিছু কাউকে করে দেবে না, এটি সময় লাগবে হয়তো। বা কী আর করা, এখন লেয়ার মুরগি তুলে বসছেন বা লেয়ার মুরগি পালন করতেছেন, এটা মাইনে নিয়েই চলতে হইব। এর ভিতর থেকে যতটুকু নিজের খরচটা কোস্ট কাটিং করে সেভ করে করতে পারেন, এটাই আপনার লাভ। আদারওয়াইজ কিছু করার নাই, এটা মাইনে নিয়েই চলতে হইব। এর বাইরে কী করবেন আপনি? আমি কী করতে পারি বলেন? কিচ্ছু করতে পারি না। এটা আমাদের মেনে নিতেই হবে, এটাই আমাদের পুরো নীতি। ভাবা যায় যে 10 লাখ 11 লাখ টাকা খরচ করে তারপরে আপনার প্রতি সিরিয়ালে 2 থেকে 4 হাজার টাকা লস, যেখানে আপনার 15 থেকে 20 হাজার টাকা লাভ আসবে তা না। এখন আপনার প্রতি সিরিয়ালে 2 থেকে 4 হাজার, 5 হাজার, 10 হাজার টাকা পর্যন্ত অনেকে লস দিচ্ছে। আমরা না ছোটো খামারি, এটা বলবোই না, কিন্তু আমি তো দোকান আছে, আমি চাকরি করি ওই প্রতিষ্ঠানে, আমি দেখি তো অনেক খামারি পথে বসে জোগাড় হয়ে গেছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই বিপদের দিনে যতটুকু পারেন খাবার খরচটা একটু সেভ করেন, লুজ ফিড খাওয়ানোর চেষ্টা করেন, এতে করে আপনি অনেক সাশ্রয় পাবেন।